অনেক বড়সড় একটা মেজবানে সবাই বসে পড়েছে। খেতে দিয়েছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী পিটুলি, বুটের ডাল আর বড়সড় মাছের চাকা। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে আমরা পুরো গোষ্ঠী সহকারে যাচ্ছি মেহমান বাড়িতে দাওয়াত খাইতে, আর এর জন্য আমরা সবাই উঠে গেছি ভটভটিতে। অনেক এলাকায় কিন্তু ভটভটির চলন আর দেখা যায় না, কিন্তু আমাদের গ্রামে এখনও ভটভটির চলন রয়েছে। যাই হোক, কথার আগে একটা কথা বলি, আর সেটা হচ্ছে আমি খুবই অসুস্থ, যার কারণে আমার গলাটা এরকম লাগছে। আপনারা আবার ভাববেন না অন্য কেউ এসে আজকে ভয়েস দিয়ে গেছে। যাই হোক, দেখেন মেহমান বাড়িতে এসেই অন্য বাড়িতে ভুলক্রমে ঢুকে পড়েছি। এর আগে আমরা এ বাড়িতে আসি নাই, তাই আমরা চিনতে পারতেছি না। অন্য বাড়িতে ঢুকে পড়লাম, তাই অন্য বাড়ির লোকজন আমাদের বলতেছে আপনারা ভুল করে ঢুকে পড়েছেন, এই দিক দিয়ে সোজা সামনের দিকে গেলেই আপনারা মেহমান বাড়ি পেয়ে যাবেন। পরে কিন্তু আমরা সবাই তাদের কথা মতো সামনের দিকে এগিয়ে গেলাম। তাদের কথা মতো সামনের দিকে এসে কিন্তু আমরা আমাদের মেহমান বাড়ি পেয়ে গেছি। আর এখানে এসে কিন্তু সবাই বসে পড়েছে ফ্যানের নিচে, কারণ খুবই গরম পড়েছে আজকে। যাই হোক, বাইরে কিন্তু খাওয়ার জন্য ডাকাডাকি করতেছে। আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই আমরা সবাই চলে গেলাম বাইরে, এবং বাইরে গিয়ে বসে পড়লাম ছাউনির নিচে। উপরে অনেক রোদ আর নিচে কিন্তু অনেক গরম, এখানে বসেই থাকা যাচ্ছে না, তবুও বসতে হচ্ছে, কারণ খেতে তো হবে যেহেতু মেহমান বাড়ি। এখানে এসে আমার মেয়ে প্রচুর পরিমাণে পানি খাচ্ছে। দেখেন, খেতে দেয়ই নাই, তার আগে সে পানি খাচ্ছে, কারণ প্রচুর রোদ আর গরম। সব বাচ্চারাই শুধু পানি খাচ্ছিল। যাই হোক, আমাদের কিন্তু এখন ভাত দিয়ে দিয়েছে। আর ভাত দেওয়ার পরে প্রথমেই আমাদের দিয়েছে একটা বড় মাছের চাকা। আমার মেয়েকে দিয়েছে পেটির চাকা, যেহেতু ও কাঁটাওয়ালা চাকা খেতে পারে না। তারপরে কিন্তু আমাদের দিয়েছে বুটের ডাল। মাছ দিয়ে বুটের ডাল দিয়ে মাখিয়ে খেতে খুবই ভালো লাগছিল। আমি কিন্তু একবার বুটের ডাল খেয়ে আবারও নিয়েছিলাম। এই বুটের ডালটা কিন্তু সবার কাছে অনেক মজা লেগেছে, শুধু আমার কাছে নয়। তারপরেই দিয়েছে আমাদেরকে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী পিটুলি। আমি কিন্তু আগেই আপনাদেরকে বলেছিলাম, আমাদের গ্রামে গঞ্জে বিয়ে বা অনুষ্ঠান, যে কোনো বড় অনুষ্ঠানেই কিন্তু আমাদের এই সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী পিটুলি থাকবে। আজকেও কিন্তু এর ব্যতিক্রম নয়, আমাদের কিন্তু এই পিটুলি দেওয়া হয়েছে। এটা কিন্তু খেতে খুবই মজা। তার উপর এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জের মানুষের অনেক পছন্দের খাবার। ভালো না হলেও আমরা বলবো অনেক ভালো হয়েছে। কিন্তু সত্যি কথাটাই আজকে বলবো, আজকে পিটুলিটা অনেক মজা হয়েছিল। পেট ভরেই ভাত খেয়েছি আমি। আর পিটুলি দিয়ে ভাত খাওয়া শেষ হয়ে গেলে আমি শেষ পাতে নিয়েছিলাম দই। আমি দই দিয়ে ভাত খেতে এমনি অনেক পছন্দ করি, তারপরে যদি সেটা দাওয়াতে হয় তাহলে তো কোনো কথাই নেই। দই দিয়ে ভাত মাখিয়ে আমি অনেক ভাত খেয়েছি। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। যারা পেজ থেকে দেখলে অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবে। আমি একটু অসুস্থ, জানি না আমার গলাটা কবে ভালো হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।